ও মাসিমা, ও কাকিমা, আরে দূরে দাঁড়িয়ে কি ভাবছো? একটু কাছে এসো। আর পছন্দ হলে নেবে, না হলে না নেবে, তাতে কি এসে যায়? যে যে ব্যাঙ্গেল সেলার্স আমরা যেটা পড়বো খুব আনন্দের সঙ্গে পড়বো, খুব ইজিলি এবং আনন্দের সঙ্গে পড়বো। তো বেঙ্গল সেলার লিখেছে কে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে আমরা কি বলে থাকি? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। এছাড়া ভারত কোকিলাও বলা হয়ে থাকে। এই যে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কে বলেছেন? মহাত্মা গান্ধী বলেছেন। এবং সরোজিনী নাইডুকে আরেকটা নামে আমরা পরিচিত, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইয়েটস বলা হয়। এছাড়া ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিল। এছাড়া প্রথম মহিলা রাজ্যপালও ছিল উত্তরপ্রদেশের। বুঝে গেল? তো সরোজিনী নাইডু সম্পর্কে একটু তো জানা উচিত, তা আমরা একটুখানি জেনে নিলাম। এবার আমরা টেক্সটে যাওয়ার আগে আর একটুখানি জেনে নেই যে ডেট অফ পাবলিকেশনটা কবে ছিল। তো ডেট অফ পাবলিকেশন হচ্ছে 1912 সালে। আর সোর্সটা দ্য বার্ড অফ টাইম থেকে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে প্রথম বক্তা। ব্যাঙ্গেল সেলারের রাইম স্কিমটা ইম্পর্টেন্ট। রাইম স্কিম কি? পরপর পরপর মিলবে, মানে কবিতা দুটো লাইন করে পরপর দুটো লাইন করে মিলছে। কি কি লাইন? প্রত্যেক লাইনে দেখবে এ এ বি বি সি সি মিলছে। দেখো লাইনগুলো দেখলে বুঝতে পারবে। বিয়ার, বিয়ারের সঙ্গে ফিয়ার মিলছে। ব্রাইটের সঙ্গে লাইট মিলছে। লাইফস এর সঙ্গে ওয়াইফস মিলছে। তো এরকম প্রত্যেকটাই কিন্তু ওই সবার শেষের ওয়ার্ডগুলো কিন্তু মিলবে, তাই এ এ বি বি সি সি বলা হয়ে থাকে। আর এর স্টাইলটা হচ্ছে রাইমিং কাপলেট। কাপলেট মানে বাড়ির যে কাপলেট নয় ভাই। চলো টেক্সটটা শুরু করা যাক। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার, চুড়ি বিক্রেতা আমরা যারা বয়ে নিয়ে যাই। তো চুড়ি বিক্রেতা আগে মেয়েরাই বেসিক্যালি চুড়ি টুড়ি বিক্রি করতো। তো সেই মেয়েরা চুড়ি বিক্রি করতে আর বলছে, ও কাকিমা, ও মাসিমা, দূরে দাঁড়িয়ে কি ভাবছো? একটু কাছে এসে দেখে যাও না। আরে দেখাশোনা একদম ফ্রি, যদি পছন্দ হয় তবেই নয় কিনবে। তো চুড়ি বিক্রেতা এরকম করে চুড়ি বিক্রি করে। তো আওয়ার শাইনিং লোডস, শাইনিং মানে কি? জল জল করা, উজ্জ্বল। লোডস মানে বোঝা। বলছে আমাদের উজ্জ্বল এই বোঝা, মানে এখানে উজ্জ্বল বোঝা কি? চুড়িকে বোঝানো হয়েছে। বিভিন্ন রঙের চুড়ি বইছে। টু দা টেম্পল ফেয়ার, কোথায়? মন্দিরে। কোথায়? মেলায় নিয়ে যায়। ফেয়ার মানে মেলা, আর টেম্পল মানে মন্দিরে। তো বেসিক্যালি আমাদের উৎসবের দেশ, আমরা বেসিক্যালি কি হিন্দুরা কি করি? মন্দিরে নিয়ে যাই চুড়িগুলো। তো এখানে সেটাই বলছে যে চুড়ি বিক্রেতা মন্দিরের মেলায় নিয়ে যাচ্ছে। হু উইল বাই দিস, কে কিনবে গো? দিস ডেলিকেট অ্যান্ড ব্রাইট, এই সূক্ষ্ম এবং উজ্জ্বল চুড়িগুলো। রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট, ভেরি মাচ ইম্পর্টেন্ট এই লাইনটা দেখো। রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট মানে রামধনু আভাময় আলোক বৃত্ত। এই যে সার্কেল অফ লাইট মানে হচ্ছে গোল গোল ঘোরা, মানে চুড়ি তো কিরকম গোল গোল হয়, তো সেটাই বলা হয়েছে। এবং রামধনু মানে বিভিন্ন কালারের কথা বলা হয়েছে। তো ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো, বি ফর ব্লু, জি ফর গ্রিন, ওয়াই ফর ইয়েলো, ও ফর অরেঞ্জ, আর ফর রেড। এই কালার গুলো কম্বিনেশনই হচ্ছে রেইনবো কালার। তো এইরকম বিভিন্ন কালারের কিন্তু চুড়ি পাওয়া যায়। লাস্টেরিয়াস টোকেন, যেটা আনন্দোজ্জ্বল একটা প্রতীক অফ রেডিয়েন্ট লাইফ, মানে দীপ্তিময় জীবনের। ঠিক আছে, তাহলে আনন্দোজ্জ্বল একটা জীবনের দীপ্তিময় প্রতীক। আমি কি বলেছি? যদি আনন্দ থাকে জীবনে তাহলে তো চুড়ি কিনবে। তো তৎকালীন সময়ে স্বামী স্ত্রীকে খুশি করতে বিভিন্ন চুড়ি এনে দিত। বাবাও তার মাকে কি করতো? বিভিন্ন ধরনের চুড়ি টুড়ি এনে একটু খুশি করার জন্য চুড়ি এনে দিত। এখন আর চুড়ি বুড়ি হয় না ভাই, ওইসব চুড়ি কম দামি চুড়ি ফুড়ি এনে এখন আর চলবে না। তো আগে ওই রকম চুড়ি এনে দিলেই খুশি হয়ে যেত সবাই। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। তৎকালীন সময় কিন্তু এইগুলোই ছিল। চুড়ি নিয়ে এলে সবাই কিন্তু খুব খুশি হয়ে যেত, মেয়েরা বেসিক্যালি। তো কারা পড়তো সেই চুড়িগুলো? পরের লাইন, ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, যারা খুব আনন্দিত মেয়ে এবং যারা খুব আনন্দিত স্ত্রী, তারাই একমাত্র চুড়িটা পড়তো। সাম আর মেড ফর এ মেইডেন্স রিস্ট, কিছু কিছু চুড়ি খুব উপযুক্ত বালিকার কবজির জন্য। এই যে রিস্ট মানে কবজি, তাহলে বালিকার কবজির জন্য, মেইডেন্স মানে বালিকা, তাহলে বালিকার কবজির জন্য কিছু কিছু চুড়ি খুব বিখ্যাত এবং খুব উপযুক্ত। সিলভার অ্যান্ড ব্লু, রূপালী এবং নীল রঙের চুড়ি। মেয়েরা, ইয়ং মেয়ে, তারা কি করবে? বালিকা তারা দেখবে তারা একটু রূপালী বা নীল রঙের চুড়িগুলোই পরতে পছন্দ করে।
এই ব্লু অ্যান্ড সিলভার এখানে বলে দিয়েছি, দেখো ইনোসেন্স, পিস অ্যান্ড পিউরিটির কথা বলা হয়েছে, মানে একদম নির্বোধ, পিস শান্তি, পিউরিটি স্বচ্ছতা। তো এইরকম বালিকা মানে কি, সে ছোট্ট একটা মেয়ে, তার মধ্যে কোনো রকম পাপ নেই, নিষ্পাপ একটা মেয়ে, সেই এখানে কিন্তু নিষ্পাপ মেয়ের কথা বলা হয়েছে। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, যেন পাহাড়ে কুয়াশা যেরকম দেখলে মনে হয়, পাহাড়ি কুয়াশা যেমন নীল রঙের, তেমনি এখানে পাহাড়ি কুয়াশাকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, সেই পাহাড়ি কুয়াশার মতোই রূপালী এবং নীল রঙের চুড়িগুলো। সাম আর ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু কিছু লজ্জায় রাঙা, লজ্জায় রাঙা মানে লাল হয়ে আছে, দ্য বার্ডস দ্যাট ড্রিম স্বপ্নের কুড়ির মতো, মানে কি একটা গাছ থেকে যখন ধীরে ধীরে মানে কুড়ি কুড়ি হয়, সেই কুড়ি থেকে ধীরে ধীরে যখন একটা ফুল হয়, এখানে একটা মেয়ে বিবাহের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে, যে একটা মেয়ে যখন বিবাহের স্বপ্ন দেখে ধীরে ধীরে বালিকা থেকে সে কিশোরীতে পরিণত হয়, কিশোরী কিশোরী। অন দ্য ট্রাঙ্কুয়েল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম, ধীরে ধীরে সেই শান্ত তীরের মতো বনভূমির জলাধারে সে যেন বিরাজ করেছে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, কিছু কিছু যেন আরক্তিম বা উজ্জ্বল, এবং ব্লুম মানে হচ্ছে কি কুড়ি, সেই কুড়িগুলো দ্যাট ক্লিপস মানে জড়িয়ে ধরে আছে, মানে সে যেন যৌবন ফিরে পাচ্ছে, যৌবনে পরিণত হচ্ছে, ধীরে ধীরে সে বালিকা থেকে কিশোরীতে পরিণত হচ্ছে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ এ নিউ বর্ন লিভস, সে যেন স্বচ্ছ একটা উজ্জ্বল, গ্লোরি মানে উজ্জ্বল, লিম্পিড মানে স্বচ্ছ, নিউ বর্ন লিভস নতুন একটা পাতা যেন সবুজ পাতার জন্ম দিচ্ছে, সবুজ পাতা জন্মালে যেন মনে হয় না যে কি সুন্দর লাগছে, তো সেরকম একটা বালিকা থেকে সে যখন যৌবনে আস্তে আস্তে পরিণত হচ্ছে, তাকেও খুব সুন্দরী দেখতে মনে হচ্ছে, একটা অফুরন্ত কি সুন্দর দেখতে মনে হচ্ছে, সেটাকেই কিন্তু কবি এখানে বর্ণনা করেছেন। শোনো তাহলে, সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু কিছু আবার চুড়ি আছে যেগুলো সূর্যালোকিত ভুট্টা খেতে, মানে ভুট্টা খেতে সূর্য যখন আলো দেয় যেমন লাগে তেমন চুড়ি, মানে সে কেমন ধরনের গোল্ড টাইপের না, তো সেই গোল্ড টাইপের চুড়ি অনেকটা মনে হচ্ছে, মানে গোল্ডেন ইয়েলো কালার মনে হচ্ছে, তো সেই গোল্ডেন ইয়েলো কালারের চুড়িগুলো মনে হচ্ছে দেখতে। মেড ফর এ ব্রাইট অন আর ব্রাইডাল মন, সেটা মেড মানে সাক্ষাৎ করার, এখানে পড়া, কে পড়েছে, সেই ব্রাইট কোণে পড়েছে তার হাতে, কখন, ব্রাইডাল মন মানে বিয়ের সকালে, তাহলে বিয়ের সকালে যখন একটা মেয়ে কোণে সে যখন পড়ে চুড়িটা, সেটা যেন মনে হয় সানলিট কনের মতো মনে হচ্ছে, মানে সূর্যালোকিত ভুট্টা ক্ষেত যেমন ঝিকঝিক ঝিকঝিক চকমক চকমক করে, তেমনি ওর হাতেও যেন গোল্ডেন ইয়েলো কালারটা চকচক করছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারেজ ফায়ার, এবং কিছু কিছু চুড়ি আছে যেগুলো তার শিখাটা যেন ম্যারেজ ফায়ার মানে বিবাহের আগুনের শিখার মতো জ্বলছে। এই যে ম্যারেজ ফায়ার মানে বিবাহের আগুন, তোমরা দেখেছো ম্যারেজ ফায়ার হয় বিবাহের যে আগুন, সেই আগুন দেখবে সেই শিখার মতো যেমন দাউ দাউ করে জ্বলে তেমনিও জ্বলছে। অন রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার, সেটা যেন একটা গাঢ় লাল রং, হিউ মানে যে রংটাকে বুঝেছে, শিখাটা তো রক্তিম রং, তো সেটাই বলছে। অর রিচ উইথ দ্য হিউ, যার গাঢ় একটা রং, আবার হার্টস ডিজায়ার হৃদয়ের আকাঙ্ক্ষাকে বুঝিয়েছে, হার্টস মানে হৃদয়, ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, মানে নতুন ইচ্ছা, নতুন একটা আনন্দ, বিয়ে হবে একটা আলাদা আনন্দ, ওফ আমার কালকে বিয়ে হবে বা আজকে আমার বিয়ে হবে, সবাই সাজিয়ে গুছিয়ে একটা আলাদা রকম একটা ফিলিংস, আলাদা রকম একটা আনন্দ মনে, যতই যা হোক একটু হয়তো দুঃখ আছে কিন্তু আনন্দটা বেশি আর কি, যে আজকে আমার সেই রাজপুত্র আমাকে নিয়ে যাবে টাট্টুই ঘোড়া করে, তো একটা আলাদা আনন্দ। টিংক্লিং, চুড়িগুলো কেমন শব্দ হয়, টিংক্লিং মানে টুংটাং করে শব্দ হচ্ছে, টিংক্লিং হচ্ছে টুংটাং করে শব্দ হচ্ছে। লিউমিনিয়াস দীপ্তিময় মানে উজ্জ্বল, অ্যান্ড টেন্ডার কোমল, অ্যান্ড ক্লিয়ার স্বচ্ছ, মানে চুড়িগুলো এতটাই কোমল এবং স্বচ্ছ, এখানে আইডেন্টিফিকেশন কাকে করা হয়েছে, সেই বিবাহ হবে আর কি, সুসজ্জিত একটা কোণের কথা বলা হয়েছে। লাইক হার ব্রাইডাল লাফটার, তাতে কি হচ্ছে একটা দাম্পত্য হাসির মতো মনে হচ্ছে, সে যেন দাম্পত্যে যেরকম হাসি পায় সেই রকম, অ্যান্ড ব্রাইডাল টিয়ার দাম্পত্য চোখের জল, এই যে দাম্পত্য চোখের জল কখন বাবারা, দাম্পত্য চোখের জল তখনই হয় বিদায় বেলায়, সেই বিদায় বেলায় সে যেন মানে প্রচুর কাঁদছে আর কি, একটা বাচ্চা মেয়ে ধীরে 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 বড় হয়ে ওঠে,
এবং যখন তার বিয়ে হয় প্রচুর কষ্ট হয় সেই বাবা মার, কারণ সে সেই 18 বছর, 20 বছর, 22 বছর বা 25 বছর বয়স পর্যন্ত সে কিন্তু ওই বাড়িতে ধীরে 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 বড় হয়েছে। তো ধীরে ধীরে বড় হয়ে সে হঠাৎ করে তার বিয়ে হয়ে যাচ্ছে। আমরা একটা সামান্য কিছু হারালে তার দুঃখ কতটা কষ্টদায়ক, মানে কতটা যন্ত্রণা পাই আমরা, আর সে তার ঘরটর ছেড়ে একটা নতুন বাড়ির সন্ধানে ছুটেছে, সে নতুন করে সংসার করবে সেই আশায় ছুটেছে তার বাবা মাকে ছেড়ে। তো এটা একটা বিরাট কষ্টদায়ক। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, কিছু কিছু চুড়ি আছে যেগুলি বেগুনি কালার এবং সোনালী কালার, এবং যেই শাঁখাটা ধীরে ধীরে ফ্লেক্ট হয়ে গেছে মানে ক্ষয়ে গেছে, এটা মাকে বোঝানো হয়েছে, যে শাখাগুলো মায়েরা পড়ে, মানে সেগুলো কি হয়েছে সিনিয়র ওম্যান বা মায়েরা পড়ে। সেটা কি ধরনের? ডিগনিটি, এক্সপেরিয়েন্স অ্যান্ড উইজডমের মতো। ডিগনিটি মানে কি? মর্যাদা। এক্সপেরিয়েন্স মানে কি? অভিজ্ঞতা। আর উইজডম মানে জ্ঞানী, মানে সে ধীরে ধীরে জ্ঞান হয়ে গেছে তার, ধীরে ধীরে সে কিন্তু প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে, সেই মা হয়েছে। একটা মা হওয়া অত সহজ নয়। তো সেই মা হয়ে গেছে, সে কিন্তু ধীরে ধীরে কি বললাম, বালিকা, ধীরে ধীরে ছোট শিশু ছিল, তারপর সে বালিকা হলো, তারপর ধীরে ধীরে সে কিশোরী হলো, তারপর বিয়ে হলো, তারপর সে এখন একটা মায়ে পরিণত হয়েছে। তাহলে ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, এখন সে তার জীবনের মাঝপথে চলে এসেছে, মানে জীবনের মাঝপথে, মানে অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, তার হাতগুলো লালন পালন করছে, অ্যান্ড হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং তার ভালোবাসা আশীর্বাদে পরিণত হয়েছে, মানে সে শিশুদের স্নেহ ও যত্নে লালন পালন করে বড় করছে। সে শিশুদেরকে কি করছে? লালন পালন করছে এবং ধীরে ধীরে স্নেহ যত্নে বড় করছে। অ্যান্ড কার্ডেল ফেয়ার সন্স, এবং সে আশ্রয় দিয়েছে তার পুত্র সন্তানকে অন হার ফেইথফুল ব্রেস্ট, তার সেই বিশ্বস্ত বুকের উপর। দেখবে একটা মায়ের কাছে একটা শিশু যখন থাকে, সে হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ এবং শান্তির জায়গায় থাকে, সে সব থেকে সেফ প্লেস থাকে। সার্ভস হার হাউস হোল্ড ইন ফেইথফুল প্রাইড, এবং সে সেবা করে গেছে তার বাড়িতে কি করে? সে ফেথফুল প্রাইড, খুব গর্বের সঙ্গে, বিশ্বস্ত গর্বের সঙ্গে, এবং সে কিন্তু সেবা করে গেছে। সমস্ত সংসারের কাজে সে তার জীবনকে অতিবাহিত করছে। এখন সে কিন্তু আর নিজের জীবনকে আর কিন্তু ভালোবাসছে না, নিজের বলে আর কিছু নেই। তার স্বামী আছে, তার পুত্র আছে, মানে তার বাড়ির সমস্ত ফ্যামিলি কিন্তু সে কিন্তু দেখছে। তাই বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে। তো সে কিন্তু একটা সুন্দর করে একটা সংসারকে কিন্তু সে কিন্তু and worships the gods at her husband sides, এবং সে ভগবানের পূজা করছে স্বামীর পাশে বসে, স্বামীর মঙ্গলের জন্য, তার পুত্র এবং স্বামীর মঙ্গলের জন্য। খালি ভগবানের সে পূজা করছে, এখন সে ভগবানের পূজা করছে পরিবারের মঙ্গলের জন্য, স্বামীর ও শিশুদের কল্যাণের জন্য, নিজের ব্যক্তিগত সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে সে ত্যাগ করে ফেলেছে। আশা করছি এই ছোট্ট ভিডিওটির মধ্যে দিয়ে তোমরা এই কবিতাটা খুব সহজেই বুঝেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।